আসসালামু আলাইকুম সবাইকে। ট্রেডিং এর সবচেয়ে পাওয়ারফুল কনসেপ্টগুলোর মধ্যে একটা হলো ট্রেন্ড কন্টিনিউশন প্লাস পুল ব্যাক এন্ট্রি। মানে ট্রেন্ড চলছে, তুমি রিট্রেসমেন্টে এন্ট্রি নেবে। এখানে তুমি তিনটা মেন ফুল ব্যাক বুঝলে তোমার এন্ট্রি অ্যাকুরেসি অনেক ইমপ্রুভ হবে। ফুল ব্যাক কি? ট্রেন্ড এর মধ্যে প্রায় সাময়িকভাবে বিপরীত দিকে মুভ করে, এটাকে বলে পুল ব্যাক বা রিট্রেসমেন্ট। আপ ট্রেন্ড প্রাইস নিচে আসে, বাই অপরচুনিটি। ডাউন ট্রেন্ড প্রাইস উপরে যায়, সেল অপরচুনিটি। এখন আমরা আলোচনা করব থ্রি টাইপস অফ পুল ব্যাক, সবচেয়ে ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, শ্যালো পুল ব্যাক। শ্যালো পুল ব্যাকটা কি? শ্যালো পুল ব্যাকটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই, শ্যালো পুল ব্যাক হচ্ছে প্রাইস যদি আপ ট্রেন্ড হয়, আপ ট্রেন্ডের মধ্যে প্রাইস এভাবে প্রাইস ফার্স্টে উপরে যাবে, একটা ভালো বুলিশ মুভ দিবে, তারপরে প্রাইস সাময়িকভাবে বিপরীত দিকে ট্রেন্ড আসবে। তখন এটা একটা ফ্ল্যাগ এর মতো সৃষ্টি হয়, যেখানে বাই অপরচুনিটি থাকে। আবার হচ্ছে যে প্রাইস এভাবে আবার নিচে আসবে, নিচে আসবে, প্রাইস আবার উপরে আসবে, উপরে চলে যাবে, যেখান থেকে বাই অপরচুনিটিটা ক্রিয়েট হয়। যেমন আমি যদি দেখাই, সেম এখান থেকে। ওকে, এখানে প্রাইস সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ব্রেক করে। ওকে, প্রাইস ছোট ছোট রিট্রেসমেন্ট মিনি পুলব্যাক দেয়, ব্ল্যাক চ্যানেলের মতো স্ট্রাকচার তৈরি করে। এন্ট্রি স্ট্র্যাটেজি, ট্রেন্ড কনফার্ম করো, হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করো। ওকে, ব্ল্যাক লো থেকে বাই আপ ট্রেন্ড হলে স্টপ লস ব্ল্যাকের নিচে। কেন বলো? টাইট স্টপ লস, কুইক প্রফিট, লোয়ার টাইম ফ্রেম, M5 M15 ইজ বেস্ট। এটা স্ক্যাল্পারদের ভেরি ফেভারিট। ওকে, এবার আসি আরেকটা পুল ব্যাক, এটার নাম হচ্ছে হেলথি ট্রেন্ড ফুল ব্যাক। ওকে, হেলথি ট্রেন্ড ফুল ব্যাকটা কেমন? এটা হচ্ছে ফার্স্টে স্ট্রাকচার হবে ইম্পালস, একটা মুভ দিবে। ওকে, তারপরে পুল ব্যাকটা হবে এভাবে, পুল ব্যাক দিবে এভাবে। ওকে, দেন একটা ইম্পালস মুভ দিবে। ওকে, এটা কেমন দেখায়? ক্লিয়ার হায়ার হাই হায়ার লো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স রেসপেক্ট করে, ব্রেকআউট রিটেস্ট প্লাস কন্টিনিউশন ফুল ব্যাক, কন্টিনিউশন আপ ট্রেন্ডের দিকে যেতে থাকে। এন্ট্রি স্ট্র্যাটেজি, প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন সাপোর্ট হলে এন্ট্রি, স্ট্রং জোন সাপোর্ট রেজিস্ট্যান্সে এন্ট্রি নাও। কনফ্লুয়েন্স ইউজ করো, ইএমএ স্ট্রাকচার, এখানে মুভিং অ্যাভারেজ খুব ইউজফুল। ওকে, মুভিং অ্যাভারেজ দিয়ে ফুল ব্যাক ট্রেড সবচেয়ে বেশি ইউজ হয়, 50 ইএমএ, 20 আর 50 ইএমএ। এই দুইটা ইএমএ খুবই গুরুত্বপূর্ণ। রুল হচ্ছে যে আপ ট্রেন্ড হলে প্রাইস 50 ইএমএ টাচ করলে বাই, ডাউন ট্রেন্ডে প্রাইস 50 ইএমএ টাচ করলে সেল। ওকে, এবার আসি আমরা 3 নাম্বার, এটা হচ্ছে ডিপ ফুল ব্যাক এন্ট্রি। এটাকে আমরা ডিপ ফুল ব্যাক, ডিপ ফুল ব্যাকটা কিভাবে? ডিপ ফুল ব্যাকটা প্রাইস একটা স্ট্রং মুভ দিবে। ওকে, প্রাইস হয়তো রিট্রেসমেন্ট দিবে এভাবে, যেটাকে অনেক সময় মনে হয় যে প্রাইসটা হয়তো কি আরো বেশি এটা স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে। যেমন হচ্ছে যে যদি এটা সাপোর্ট হয়, প্রাইস অলমোস্ট সাপোর্টের কাছে আসি, প্রাইসটা ডিপ ফুল ব্যাক দেয়। ওকে, ডিপ ফুল ব্যাকে আরেকটা জিনিস খুবই উপকার, তা হচ্ছে যে ডিপ ফুল ব্যাকে প্রাইস প্রফিট নেওয়ার চান্স অনেক বড় থাকে। যেমন এভাবে। ওকে, প্রাইস অনেক ডিপ রিট্রেস করে, স্ট্রাকচার ব্রেক হওয়ার মতো লাগে, ফেক রিভার্সাল মনে হয়। প্রবলেমটা হচ্ছে স্টপ লস হিট হওয়ার চান্স বেশি, ট্রেন্ড রিভার্স মনে হতে পারে, নিউ ট্রেডার্স কনফিউজ হয়। ওকে, টিপ হচ্ছে ক্লিয়ার কনফার্মেশন ছাড়া এন্ট্রি নিও না, স্ট্রাকচার ব্রেক হলে ট্রেন্ড শেষও হতে পারে। ওকে, প্রো টিপস, অলওয়েজ ট্রেন্ড ফার্স্ট এন্ট্রি লেটার, মিড রেঞ্জে এন্ট্রি নিও না, লিকুইডিটি সুইপ প্লাস পুল ব্যাক ইকুয়াল হাই প্রবাবিলিটি। লোয়ার টাইম ফ্রেম নয়েজ অ্যাভয়েড করো বিগিনার হলে। সিম্পল স্ট্র্যাটেজি ফলো করলে রেজাল্ট আসবেই। নাম্বার ওয়ান, হায়ার টাইম ফ্রেম ট্রেন্ড আইডেন্টিফাই করো, কি সাপোর্টে বা রেজিস্ট্যান্স মার্ক করো, পুল ব্যাক আসার জন্য ওয়েট করো, কনফার্মেশন ছাড়া এন্ট্রি নিও না,
টাইট স্টপ লস প্লাস লজিক্যাল টিপি দিবা। ফাইনাল কথা, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড বাট এন্ট্রি ইজ ইউর ওয়েপন। পুলব্যাক বুঝতে হলে মার্কেট সাডেনলি ইজি লাগবে, পুলব্যাক বুঝতে পারলে মার্কেট সাডেনলি ইজি লাগবে। আমি যদি তোমাদেরকে হচ্ছে যে চার্টে নিয়ে যাই, চার্টে যদি আমরা দেখি, ওকে আমি দু একটা চার্ট দেখাই যে ভালো একটা পুলব্যাক দিয়েছে, যেমন এই জিনিসটা দেখাই। এটা হচ্ছে যে প্রাইস স্ট্রং মুভ দিল, তারপরে প্রাইস ফুল ব্যাক দিল, এটা নর্মাল ফার্স্ট ফুল ব্যাক, ওকে প্রাইস আবার উপরে গেল, ওকে ওকে এই ফুল ব্যাকটা আসলে বিগিনারদের জন্য খুব ইজি একটা ফুল ব্যাক, ওকে। দ্বিতীয়ত যদি আমরা আরেকটা ফুল ব্যাক খুঁজি, ওকে, যেটা প্রথমটা গেল শ্যালো ফুল ব্যাক, ওকে, দ্বিতীয়টা হচ্ছে যে হেলথি ট্রেন্ড ফুল ব্যাক। এটা হেলথি ট্রেন্ড, ওকে শ্যালো ফুল ব্যাক গেল। এবার হেলথি ট্রেন্ড যদি আমরা আগে ট্রেন্ডটা আইডেন্টিফাই করি, ওকে যেমন দেখো ডাউন ট্রেন্ডে আছে প্রাইস, প্রাইস আসলো, প্রাইস মনে হচ্ছে যে প্রাইস উপরে যাবে, কিন্তু না, প্রাইস ফুল ব্যাক দিল, ওকে ওকে এখানে প্রাইস সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন ক্লিয়ার করা হলো, ওকে দেখো যদি স্ক্রিনশট দিয়ে দেখাই, ওকে প্রাইস দিল, এখানে ফুল ব্যাক করলো, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, ওকে। যদি তৃতীয়ত আমরা ডিপ ফুল ব্যাকের কথা বলি, ডিপ ফুল ব্যাকটা হচ্ছে যে এটা যারা প্রো ট্রেডার তারা খুব ভালোভাবে ডিপ ফুল ব্যাকটা নিতে পারে, ধরতে পারে। যেমন প্রাইস অনেকাংশে মনে হয় যে প্রাইস হয়তো স্ট্রাকচার চেঞ্জ করে ফেলবে, কিন্তু আসলে জিনিসটা প্রাইস এরকম করে না। যেমন যদি এটা আমরা দেখি, মনে হইতেছে যে প্রাইস কি স্ট্রাকচার চেঞ্জ করে ফেলবে, প্রাইস আবারও গেল, ওকে প্রাইস এখানে আসি, সাপোর্টে আসি, প্রাইস কিন্তু ঠিকই প্রাইস আবার আপ ট্রেন্ডে মুভ করলো, ওকে এটাই হচ্ছে যে ডিপ ফুল ব্যাক, ডিপ ফুল ব্যাক। সো রিক্যাপ হচ্ছে যে ফুল ব্যাক তিন ধরনের হয়, একটা হচ্ছে যে শ্যালো ফুল ব্যাক, আরেকটা হচ্ছে যে ট্রেন্ড কন্টিনিউশন হেলথি ট্রেন্ড ফুল ব্যাক, তিন নাম্বারটা হচ্ছে যে ডিপ ফুল ব্যাক। যদি এই তিনটা ফুল ব্যাক তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য ট্রেড খুবই ইজি হবে। আর এই তিনটা ফুল ব্যাকের জন্য তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে আরো ইজি মনে হবে। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটি ভালো লাগলে ফলো করে দিন।